সকাল থেকে একটি খবর আজ ইউটিউব চ্যানেলে 6 লাফ। ইসরায়েলের রক্তপিপাসু মানবতার শত্রু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খুন হয়েছে ইসরায়েলি মিসাইল হামলায়। তার বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং সেই বাড়িতে অবস্থান করছিলেন বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইদো নেতানিয়াহু এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন জিভির। মানব জাতির কলঙ্ক এই তিন ব্যক্তি খুন হয়েছে গত রাতে, আর তারই খবর আজ বিভিন্ন ইউটিউব প্রচার করেছে আপনাদের সামনে। কিন্তু সত্যি সত্যি কি এই তিন মানবতার শত্রু তারা খুন হয়েছেন? নিশ্চিত থাকুন যে তারা এখনো পর্যন্ত কেউ খুন হননি। আসলে তারা যত বাঁচবে পৃথিবীতে পাপের বোঝা তত বাড়বে এবং পরকালে তাদেরকে তার জন্য কঠোর সাজা পেতে হবে। সেই সাজার জন্যই তারা পাপের বোঝাকে আরো বাড়িয়ে চলেছে। আজ দিনের শেষে আরো একটি মৃত্যু জল্পনা আসতে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া, এই ডেভিড বার্নিয়া তিনিও খুন হয়েছেন বলে এখন জোরদার খবর চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখনো পর্যন্ত তারও মৃত্যুর কোনো ভেরিফাইড, কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে তার মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। ঠিক যেমনিভাবে বেঞ্জামিন নেতানিয়াহু হোক, তার ভাই ইডো কিংবা বেন জিভির, তাদের মৃত্যুর কোনো নির্ভরযোগ্য খবর পৃথিবীর কোনো মিডিয়া করেনি। ইসরায়েলি যে কাগজপত্র তাদের পক্ষ থেকেও কোনো এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি এই খবর। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর কেন আজ নতুন করে আরো একবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো? এর নেপথ্যে আসল কারণ কি? সত্যি কি এমন কিছু ঘটনা ঘটেছে যাতে তার মৃত্যু হয়নি, তিনি বেঁচে গেছেন কিন্তু মৃত্যুর জোরদার সম্ভাবনা ছিল? চলুন সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে সত্যি কেন আজ নতুন করে আরো একবার বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়ালো সারা পৃথিবীতে। প্রথমত এ কথা সত্য যে এই পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ তারা দিনরাত প্রার্থনা করেন এই মানবতার শত্রুর মৃত্যু হোক, মানব জাতি রেহাই পাক। এ এমন এক দানব, এমন এক পিশাচ যার পৃথিবীতে থাকাকালীন এই পৃথিবীর বিশেষ করে আরব দুনিয়ার অগণিত মানুষের মৃত্যু হয়েছে তার শাসনাকালে, তার প্রধানমন্ত্রী থাকার সময়ে। 19 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীতে দায়িত্ব সামলাচ্ছেন এই রক্তপিপাসু প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি 76 বছর বয়সী একজন ভ্যাম্পায়ার, যার সঙ্গে আমেরিকার পিডোফাইল রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে বেশি ঘনিষ্ঠতা। 2016 সালে যখন প্রথমবারের মতো রাষ্ট্রপতি হয়েছিল ডোনাল্ড জে ট্রাম্প, তার ক্ষমতায় আসার পর থেকেই যত বাড়বড়ন্ত শুরু হয়েছে এই বেঞ্জামিন নেতানিয়াহুর। দেশের মধ্যে তিনি একাধিক চুরি, ঘুষ, হাজার রকম কেলেঙ্কারিতে অভিযুক্ত। দেশের সুপ্রিম কোর্টে তার নামে একাধিক মামলা চলছে, এমনকি তার স্ত্রী একজন কুখ্যাত চোর হিসেবে প্রমাণিত। তার ছেলের হাতে তিনি নিত্যদিন মার খান বাড়িতে। দেশে অনন্তকাল যুদ্ধ বাঁধিয়ে রেখে, এমার্জেন্সি জারি রেখে তিনি প্রধানমন্ত্রীর আসনে বসে রয়েছেন কেবলমাত্র প্রধানমন্ত্রীর কুর্সি বাঁচানোর জন্যই। এই মানব জাতির এই শত্রু তিনি মানুষকে খুন করেন। নিরীহ গাজাবাসীকে তিনি গণহত্যা চালিয়েছেন, লেবাননে তিনি নির্বিচারে গণহত্যা করেছেন, সিরিয়াতে গণহত্যা করেছেন, গোটা মধ্যপ্রাচ্যে ধারাবাহিক তিনি যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন। এখন বিনা প্ররোচনায় তিনি ইরান হামলা করেছেন গত বছর, আবারও তিনি নতুন করে এই ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে যুদ্ধ বাঁধালেন। লক্ষ্য কেবলমাত্র প্রধানমন্ত্রীর কুর্সি আঁকড়ে থাকা, আর সেই কারণে তিনি ধারাবাহিকভাবে মানুষকে খুন করে চলেন। সুতরাং গোটা পৃথিবীর মানুষ এই দানবের মৃত্যু চাইবে না তো কার মৃত্যু চাইবে? এটা অত্যন্ত স্বাভাবিক যে বিশেষ করে মুসলিম বিশ্বের অগণিত মানুষ প্রতিদিন তাদের নামাজের শেষে দোয়া করেন যাতে করে এই শয়তানের মৃত্যু হয়, সেটা কামনা করেন। স্বাভাবিকভাবে মানুষ পথ চেয়ে বসে আছে কবে তার মৃত্যু হবে। এবং বিশেষ করে ইরান একমাত্র যোগ্য রাষ্ট্র যাকে শিক্ষা দিতে পারে সেই রাষ্ট্র ইরান। যেহেতু ইরানের সঙ্গে এখন তুমুল যুদ্ধ চলছে ইসরায়েলের, প্রতিদিনই একটার পর একটা মিসাইল আছড়ে পড়ছে তেল আবিব, হাইফা, জেরুজালেম, ইসরায়েলের একাধিক শহর এই মুহূর্তে প্রায় গাজা ভূমির মতো অবস্থা হয়েছে। তাই যে কোনো এক মিসাইলের আঘাতে তার লুকিয়ে থাকা বাংকার কিংবা তার বাড়ি ধ্বংস হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। এই প্রেক্ষিতেই তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে। তবুও আমরা বলছি এই গুঞ্জনের পিছনে
কিছু প্র্যাকটিক্যাল কারণ রয়েছে, চলুন আমরা দেখে নিই সেই কারণগুলো। 1 নম্বর কারণ এই, গত 4 দিন ধরে বেঞ্জামিন নেতানিয়াহু কোনো পাবলিক প্লেসে সাক্ষাৎকার দেননি, কোনো নতুন ভিডিও আপলোড করেনি ওয়েবসাইটে। তার পুরনো ভিডিওগুলো এখন ধারাবাহিকভাবে প্রতিদিন পোস্ট করা হচ্ছে গত 4 দিন ধরে। দ্বিতীয়ত, হেভি সিকিউরিটি বিল্ড আপ দেয়ার নেতানিয়াহুজ হাউস অ্যান্ড রোড ব্লকিং। গত 8ই মার্চ থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর জেরুজালেমের বাড়ির চারিদিকে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং তার বাড়ির চারিদিকে যে কটি রোড রয়েছে প্রত্যেকটি রোডকে ব্লক করে রাখা হয়েছে পুলিশ দিয়ে। ইসরায়েল যেহেতু ধারাবাহিকভাবে তাদের ধ্বংস বা ক্ষয়ক্ষতির ছবিকে বিশ্বে যাতে ছড়িয়ে না পড়ে সেটাকে গোপন রাখার জোরদার প্রচেষ্টা চালাচ্ছে, এমনকি ধ্বংসাবশেষের ছবি তুলে যদি কেউ পোস্ট করে আর তা প্রমাণ হয় তাকে 5 বৎসরের সাজা, 5 বৎসর জেল হাজতে রাখার নির্দেশ পর্যন্ত দিয়েছে এই ইসরায়েল সরকার। সুতরাং বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরকে ইসরায়েল সরকার চেপে রাখার চেষ্টা করছে যাতে করে ইসরায়েল এবং মার্কিন সেনাদের মনোবল ভেঙে না পড়ে। এটা একটা কৌশল হতে পারে বলে অনেকের মতামত। এবং অপরদিকে 9ই মার্চ ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং তার ব্যক্তিগত দূত স্টিভ উইটকফ, ডোনাল্ড ট্রাম্পের দুজন অত্যন্ত নির্ভরযোগ্য বিশ্বস্ত ব্যক্তি যারা ইসরায়েলে এসে এই মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবার কথা ছিল এই 9ই মার্চ, কিন্তু সেই সাক্ষাৎকে ক্যান্সেল করা হয়। এই ক্যান্সেল করার পরই একটা জোরদার জল্পনা শুরু হয়ে যায় যে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যখন মার্কিন দূতের সঙ্গে মিটিং, সেই মিটিং যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আদৌ কি তিনি বেঁচে আছেন? আর যদি বেঁচেই থাকবেন, কোন গুরুত্বপূর্ণ কারণে জারেড কুশনারের সঙ্গে স্টিভ উইটকফের সঙ্গে মিটিংকে ক্যান্সেল করবেন? এত বড় সাহস হয় বেঞ্জামিন নেতানিয়াহুর? তারপরে এই গুঞ্জন কিন্তু ছড়িয়ে যায় রাশিয়ার একটি সংবাদপত্রকে। আমেরিকার সামরিক দপ্তরের প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার তিনি রাশিয়ার একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকার তিনি এই গুঞ্জনকে উস্কে দেন। বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি ইরানি মিসাইলে আক্রান্ত হয়। আপনারা দেখছেন যে ছবি, দাউ দাউ করে আগুন জ্বলছে, এই বাড়ি ভস্মীভূত হয়েছে এবং সেই বাড়িতেই সেই সময় ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, তার ভাই ইডো নেতানিয়াহু। তারা দুজনই খুন হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করে এবং এও তিনি বলেন যে বেন জিভির তিনিও আক্রান্ত হয়েছেন, হয়তো আহত কিংবা নিহত। আর সেই খবর পরবর্তীকালে ইরানের আংশিক সরকারি সংবাদপত্র তাসনিম খুব স্পষ্ট করেই বলে শুরুতেই, আনভেরিফাইড সোশ্যাল মিডিয়া ক্লেইমস। তারা বলেছিল এটি অনির্ভরযোগ্য সমাজ মাধ্যমে জানা গেছে দ্যাট ইরান বম্ব দ্য হোম অফ ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু অ্যান্ড কিল্ড হিজ ব্রাদার। যে বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে বোম ফেলে ইরান এবং তার ভাই ইডো নেতানিয়াহু খুন হয়েছে। যদিও তাসনিম কিন্তু দাবি করেনি যে বেঞ্জামিন নেতানিয়াহু খুন হয়েছেন, দাবি করেছে তার ভাইয়ের মৃত্যুর কথা। while wounding National Security Minister Itamar Ben-Gvir have circulated widely online following comments by former US intelligence officer Scott Ritter, former intelligence officer আমেরিকার, তার মন্তব্যের জেরেই গোটা পৃথিবীতে এই গুঞ্জন শুরু হয়। আর আজ নতুন করে মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়ার মৃত্যুর খবর আসতে পড়েছে অনুরূপভাবেই। তবে এখনো পর্যন্ত তাদের মৃত্যুর কোনো নির্ভরযোগ্য খবর পৃথিবীর কারোর কাছে নেই। তারা বেঁচে আছেন না মারা গেছেন সেই বিষয়ে কোনো সঠিক খবর না জানা গেলেও এটুকু অনুমান করা যায় যে তারা এখনো জীবিত আছেন, তারা কেউই মারা যাননি। অন্যদিকে ইরানের পক্ষে ইসরায়েলের নেতাদেরকে খুন করবার চাইতে ইসরায়েলের যে সামরিক পরিকাঠামো, সেই দেশে যে ব্যাপক ও বৃহৎ অবকাঠামো রয়েছে, তৈল শোধনাগার রয়েছে, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা, দেশের বিজ্ঞান পরিকাঠামোকে ভেঙে দেওয়া এবং সেনাবাহিনীর যে ব্যাপক পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোতে ধারাবাহিক মিসাইল হামলা চালিয়ে তাদেরকে অর্থনৈতিক সামরিকভাবে পঙ্গু করাই ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য। তাই ইরান কোনো ব্যক্তিকে খুনের তুলনায় বরং ইসরায়েল রাষ্ট্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্য নিয়েই এখনো পর্যন্ত যুদ্ধে এগিয়ে চলেছে ইরান। দীর্ঘমেয়াদী লক্ষ্য, খুব শর্ট টার্ম গোল ইরান কিন্তু চাইছে না। এই যুদ্ধকে দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত করার অভিপ্রায় নিয়েই এখন পর্যন্ত ইরান এগিয়ে চলেছে। কারণ একজন নেতাকে খুন করার মধ্য দিয়ে জায়নবাদকে খুন করা সম্ভব নয়।
নেতার মৃত্যুতে নেতা জন্ম হয়, কিন্তু যদি দেশের পরিকাঠামো ধ্বংস হয় তাহলে পরবর্তীতে কোনো নেতা এসেও আর যুদ্ধ করবার সাহস দেখাতে পারবে না, রাষ্ট্রের ভিত্তি দুর্বল হবে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন, সঙ্গে থাকুন।